কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, কোরআন মাখলুক নয়, এটা জীবন্ত একটা মুআজিজা। এই কোরআন হলো জীবন্ত। এই জীবন্ত অর্থ এমন নয় যে আপনি বিকালে তেলাওয়াত করে টেবিলের উপর রাখছেন, টেবিল থেকে একা একা আসে আলমারির মাথাতে উঠবে, এই জীবন্ত নয়। এটা হলো এমন জীবন্ত যেটা 1400 বছর পূর্বে ওই জামানার শ্রেষ্ঠ খারাপ যারা ছিল, এই খারাপ মানুষদেরকে যেমন পরিবর্তন করে দিনের পথে আনছে, তেমনি ভাবে আজকেও যদি আমরা এই কোরআনের সঠিক ব্যবহার করি, আমাদেরকেও অন্ধকারের পথ থেকে ভালো পথে নিয়ে আসে, জান্নাতের পথ দেখাবে কে? কোরআন। তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআনের সম্পৃক্ততা আমাদের জীবনে কতটুকু জরুরি। দ্বিতীয় নাম্বার কথা, আমরা যদি এই কোরআনের কাছ থেকে জানতে চাই আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, তবুও এই কোরআন আমাদের জীবনের উদ্দেশ্য দেখাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, তিনি ওই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জীবনকে সৃষ্টি করেছেন। এখানে আগে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। এর দ্বারা আপনাকে আমাকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, যেই প্রভু মৃত্যুকে সৃষ্টি করতে পারে তিনি তো জীবন দান করতে পারেন, যিনি মৃত্যু দান করতে পারে তিনি তো জীবন দাতা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার লোক সকল, তোমরা ভালো করে জেনে রাখো, এই দুনিয়াতে আমি তোমাদেরকে কেন প্রেরণ করেছি, কেন পাঠাইছি। তোমাদেরকে অনর্থক পাঠাই নাই। তোমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করব, এই দুনিয়াতে যাওয়ার পরে তোমরা কে কত ভালো আর উত্তম আমল করো। এটাই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে মায়া করে এই দিনই একটি মজলিস মাহফিলের মধ্যে আসার মতো তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কালামে পাক থেকে সামান্য একটু তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে আপনাদেরকে সামান্য কিছু কথা শোনাবো। এই কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পৃক্ততা কতটুকু জরুরি, এই বিষয়ের উপরে আমি আলোচনা করব। আলোচনা দীর্ঘ, সময় সংক্ষেপ। এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, আলিফ লাম রা। এটাকে হুরুফুল মুকাত্তাআ অর্থাৎ কাটা কাটা টুকরো টুকরো অক্ষর, এরকম অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে 29টা সূরা শুরুতে নিয়ে আসছেন। এই হুরুফুল মুকাত্তাআতের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম অনেক তাফসীর করেছেন। তাদের
তাদের ব্যক্তিগত অনেক মত প্রকাশ করেছেন। কিয়ামত পর্যন্ত তারা এরকম মত যদি প্রকাশ করতেও থাকে, শেষ পর্যন্ত তাদের একটা মত থাকবে যে এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এর দ্বারা আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝাতে চাচ্ছে যে তুমি যতই বড় জ্ঞানী হও না কেন, তুমি যতই বড় পণ্ডিত হও না কেন, তোমার জ্ঞানের সীমা এখানে শেষ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। হে মানুষ সকল, আমি তোমাদের মাঝে একটি কিতাব দিয়েছি। এই কিতাবের কাজ কি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। কিসের পথ দেখাবে? আলোর পথ দেখাবে। এখন আমাদের মাঝে প্রশ্ন হতে পারে যে হুজুর, এখানে তো অনেক লাইট, আমাদের মাঝে অনেক আলো, তারপরও কোরআন বলতেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আমরা তো আলোর মধ্যেই আছি। এই কথার উত্তরে আপনাদের সামনে একটি ঘটনা তুলে ধরব। একজন ব্যক্তি প্রবাসে থাকে। প্রবাস থেকে তার বাবার জন্য একটি 6 ব্যাটারি বিশিষ্ট একটি টর্চ পাঠিয়ে দিয়েছে। বাবা ভালোবেসে লাইটটাকে সবসময় কাছে রাখে, যেখানেই যায় সাথে নিয়ে যায়, কিন্তু কাউকে দেয় না, আলো জ্বালায় না, সবসময় সাথে রাখে। এমনভাবে একদিন পথ চলার পথে এই লাইটটা সাথে নিয়ে চলছে। যাইতে যাইতে সামনে একটি ড্রেন, এই ড্রেনের মাঝে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে চিৎকার দিয়ে বলতেছে, ভাই আমাকে একটু উঠাও, আমাকে একটু উঠাও। লোকজন দিয়ে তাকে উঠাইছে। উঠানোর পরে বলে যে ভাই আমার কাছে একটি টর্চ লাইট ছিল, সেই লাইটটা ড্রেনের ভিতরে পড়েছে, আমাকে একটু উঠায় দেন। লোকেরা লাইটটা উঠানোর পরে বলতেছে, ভাই আপনার কাছে তো টর্চ লাইট ছিল, তারপরও আপনার কেন এই ড্রেনের মধ্যে পড়লেন? তখন লোক উত্তরে বলে, ভাই এই লাইটের ব্যবহার সম্পর্কে আমিও ভালো জানি, কিন্তু আমার ছেলে আমাকে বড় মহব্বত করে লাইটটা দিয়েছে, যার কারণে আমি এটা চার্জ শেষ হয়ে যাবে বিধায় আমি এটা জ্বালাই না, সবসময় কাছে রাখি, সবসময় কাছে রাখি। বলেন তো এই বেচারা, এই মানুষের ঘটনা শুনে আপনাদেরকে কি মনে হলো? বেচারাটা পাগল, তাই না? নির্বোধ, মাথায় ব্রেন নেই। কিন্তু আমরা এই বেচারার ঘটনা শুনে হাসতেছি আর বলতেছি, হ্যাঁ এই পাগল, এই পাগলের তালিকায় আমিও আপনিও আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আমাদেরকে পথ দেখাইবে। তবে এই কোরআনের ব্যবহারটা সঠিকভাবে হতে হবে। কিন্তু আজকাল আমরা কোরআনকে ওই শোকেজের মাথায় আর ফ্রিজের মাথায় দেখছি, কিন্তু এর শুদ্ধ তেলাওয়াত আমাদের মাঝে প্রচার নেই, আমরা শেখার চেষ্টা করি না। আমাদের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করতে পারি না, এর অর্থ তো জানি না। বলেন তো, তাহলে আমরা যদি কোরআনের সঠিক ব্যবহার না করি, তাহলে কি কোরআন আমাদেরকে নিজে নিজে আসে অন্ধকার থেকে আলোর পথ দেখাইবে? না। কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, কোরআন মাখলুক নয়, এটা জীবন্ত একটা মুআজিজা। এই কোরআন হলো জীবন্ত। এই জীবন্ত অর্থ এমন নয় যে আপনি বিকালে তেলাওয়াত করে টেবিলের উপর রাখছেন, টেবিল থেকে একা একা আসে আলমারির মাথাতে উঠবে, এই জীবন্ত নয়। এটা হলো এমন জীবন্ত যেটা 1400 বছর পূর্বে ওই জামানার শ্রেষ্ঠ খারাপ যারা ছিল, এই খারাপ মানুষদেরকে যেমন পরিবর্তন করে দিনের পথে আনছে, তেমনই ভাবে আজকেও যদি আমরা এই কোরআনের সঠিক ব্যবহার করি, আমাদেরকেও অন্ধকারের পথ থেকে ভালো পথে নিয়ে আসে, জান্নাতের পথ দেখাবে কে? কোরআন। তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআনের সম্পৃক্ততা আমাদের জীবনে কতটুকু জরুরি। দ্বিতীয় নাম্বার কথা, আমরা যদি এই কোরআনের কাছ থেকে জানতে চাই আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, তবুও এই কোরআন আমাদের জীবনের উদ্দেশ্য দেখাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, তিনি ওই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জীবনকে সৃষ্টি করেছেন। এখানে আগে মৃত্যুর কথা উল্লেখ করেছেন, এর দ্বারা আপনি
আপনাকে আমাকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, যেই প্রভু মৃত্যুকে সৃষ্টি করতে পারে তিনি তো জীবন দান করতে পারেন, যিনি মৃত্যু দান করতে পারে তিনি তো জীবন দাতা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার লোক সকল, তোমরা ভালো করে জেনে রাখো, এই দুনিয়াতে আমি তোমাদেরকে কেন প্রেরণ করেছি, কেন পাঠাইছি। তোমাদেরকে অনর্থক পাঠাই নাই। তোমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করব, এই দুনিয়াতে যাওয়ার পরে তোমরা কে কত ভালো আর উত্তম আমল করো। এটাই হচ্ছে আমার বেশি আমল আল্লাহ তাআলা দেখবেন না। আমরা জীবনে শুধু খুঁজি পারফেক্ট আমল। আমরা যে কোনো জিনিস পারফেক্ট খুঁজি। আমি একটা জিনিস কিনতে যদি যাই দেখবো কোন জিনিসটা পারফেক্ট। আমার অফিসে একজন কর্মচারী নিব, আমি খুঁজবো কোন ব্যক্তিটা পারফেক্ট। কিন্তু আল্লাহ তাআলা পারফেক্ট চান না। আল্লাহ তাআলা চান উত্তম জিনিস। অর্থাৎ আপনার জীবনে যত বালা মুসিবত আসুক না কেন, এই সমস্ত বালা মুসিবতের মধ্যেও যদি আপনি আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকেন, আপনি সমস্ত বালা মুসিবত অপেক্ষা করেও যদি আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে লাগাইয়া থাকেন, তখনই তো আপনার এটা হবে আহসানু আমালা। কি আহসানু আমালা? উত্তম আমল। দেখেন, আজকাল আমরা বলে থাকি, আমি মাঝে মাঝে এই কথাটা বিভিন্ন জায়গায় বলি, যে দিনের পথে আমরা কতটুকু আগাচ্ছি এবং দিনের পথ থেকে কতটুকু পিছনে যাচ্ছি, এটা একটু মাঝে মাঝে চিন্তা করা দরকার। কুমিল্লার একটা পাগল ছিল, এই পাগলের নাম হচ্ছে মুস্তাফা। পাগলের নাম কি? মুস্তাফা। এই পাগলের কোনো দোষ নাই, দোষ শুধু একটাই, শুধু বোতল ঘুরাই। একজন পেপসি খাচ্ছে, তার সামনে যায় দাঁড়িয়ে তাকিয়ে আসে, ভাই পেপসি খাবি? কয় না ভাই, তাড়াতাড়ি পেপসি খাওয়া, আমাকে বোতলটা দেয়। পানি খাচ্ছে, সামনে যায় দাঁড়িয়ে আছে, ভাই পানি খাবি? না ভাই, আমাকে বোতলটা দেয়। এইভাবে সে শুধু বোতল ঘুরায়। কুমিল্লাবাসী সকলে মিলে একদিন মুসনাকে বুঝাইলো, হে মুসনা, তুই কুমিল্লা থেকে কয়টা বোতল ঘুরাবি? তুই ঢাকায় চলে যা, ঢাকায় বোতলের শহর, সেখানে অনেক বোতল আছে। লোকজনের কথা শুনে মুসনা ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এই মুসনা একদিন ঢাকায় যাওয়ার জন্য বোতল সমস্ত একটা গাড়ির মধ্যে উঠে ভিতরে একটা লাঠি দিয়ে ঘাড়ে দিয়ে ঢাকার পথে রওনা হয়েছে। কোথায় রওনা হয়েছে? ঢাকার পথে। সকাল থেকে হাঁটতে দাউদকান্দি বেরিয়ে গেছে। ওখানে যেয়ে দেখে যে কঠিন রোদ, আর চিন্তা করলে আজকে তার আমি ঢাকায় যেতে পারবো না। এই বলে সে সেখানে গাড়িটা রেখে লাঠিটা দিয়ে জোরে আঘাত করে ওখানে শক্ত করে একটা চিহ্ন দিয়ে চিন্তা করলো যে আজকে ঢাকায় যেতে পারবো না, ফিরে কুমিল্লায় যাই। বিকালে আবার কুমিল্লার দিকে ফিরে আসছে। লোকেরা তাকে বলছে, ভাই তুই ঢাকায় যাবি, কুমিল্লায় আবার চলে আসছি কেন? ভাই আমাকে কেউ বকাবকি করবি না, আজকে মুসনা যা করা লাগে তা করে কুমিল্লাতে আসছে। ভাই কি করছিস একটু জানতে চাই। বলে, সকাল থেকে হাঁটতে দাউদকান্দি বেরিয়ে যায়, একটি শক্ত করে দাগ দিয়ে আসছি, আগামীকাল আল্লাহ চাহে তো ওই দাগের থেকে আবার ঢাকায় যাব। বলেন তো, মুসনা যদি আগামীকাল সকাল থেকে ওই দাগ থেকে আবার ঢাকাতে যেতে চায়, কিয়ামত পর্যন্ত কি সে ঢাকায় যেতে পারবে না। তো এই পাগলের ঘটনা শুনে বলতেছেন সে কিয়ামত পর্যন্ত ঢাকায় যেতে পারবে না, আর হাসতেছেন এই মুসনা পাগলের চাইতে বড় পাগল আমি আর আপনি। আমরা আজকে জুমার দিন জুমার নামাজ আদায় করে যতটুকু সব অর্জন করেছি, আসর মাগরিব কাজা করে তার চাইতে দিনের পথে বেশি পিছনে চলে আসছি। তো এই কাজায় দেখতে গেলে আমরা দিনের পথে এক পা হাঁটলে দুই পা পিছপা হচ্ছি। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে আমলের সাথে একনিষ্ঠভাবে লেগে থাকতে হবে এবং কোরআনকে আঁকড়ে ধরতে হবে। সময় সংক্ষেপ, এই জন্য আমি যতটুকু কথা আপনাদের সামনে পৌঁছায় দিলাম। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।